রথযাত্রা। আজ আমি আঁকবো জগন্নাথ, বলরাম, সুভদ্রা। জয় জগন্নাথ। ছেলে আঁকা শুরু করে দিয়েছে, তবে তার আগে আমি ওকে একটা আউটলাইন এঁকে দিয়েছিলাম আর আমি ওকে বললাম যে তুই এই স্টেপগুলোকে ফলো করবি। 1 2 3 4 করে আমি এই স্টেপগুলোকে দেখিয়ে দিয়েছি। তাতে কী হবে যে ও বুঝতে পারবে যে কার পরে কোনটা আঁকতে হবে, তবে ও ইজিলি তাহলে জিনিসটাকে না মাথায় রাখতে পারবে না। হয়তো কম্পিটিশনে গেলেও তখন ধরতে পারবে না, কখনো কোনো একটাকে আগে আঁকবে তারপরে পরে আঁকবে। তো এগুলো কিন্তু বোঝানো খুব দরকার। তাই আমি বলবো যে আপনারাও যারা আপনার বাচ্চাদেরকে ড্রয়িং প্র্যাকটিস করাবেন, তো এইভাবে স্টেপগুলোকে বোঝাবেন, কারণ এই সময় না ওরা পড়াশোনার মধ্যে মত্ত থাকে, তো ওরা বুঝতে পারে যে হ্যাঁ 1 2 3 4 করে কোনটা কার আগে হবে, কোনটা কার পরে হবে। তো এইভাবে না ওদের খুব ইজি হবে জিনিসটা বোঝা। তো এইভাবে দেখতে পাচ্ছ যে ও তো লেগে পড়েছে, আস্তে 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 করছে, এইভাবে মুখগুলো করছে, মাঝে মাঝে একটুখানি দেখে নিচ্ছে, বোঝার চেষ্টা করছে স্টেপগুলো কীরকমভাবে রয়েছে। তো এইভাবেই ও এগোচ্ছে, দেখা যাক কতদিনে এটা শেষ হয়। তোর আউটলাইনটা প্রায় শেষই হয়ে এসছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, নিচের রথগুলোকেও এঁকে দিয়েছে। তো ওর পুরো কাজটা করার পরে এরকম দেখতে লাগছে। এরপরেও কালারে যাবে। আচ্ছা, ও কালার করার সময় ও বলল যে যেহেতু ওই জায়গাগুলো খুবই ছোট ছোট, তাই জন্য ও এরকম পেন্সিল কালারগুলোকে ইউজ করবে। তো ফেবার ক্যাস্টেলে এই কালারগুলো ওদের স্কুলে করায়, তো ওইগুলোকে ও ইউজ করছে। তো এগুলো দিয়েও প্রথমে চোখটা, তারপর ঠোঁটটা, তারপরে কিছু ধরো ডিজাইন যেগুলো রয়েছে ওই মুকুটের জায়গাগুলো, তো ওগুলোকেও আস্তে আস্তে করছে, বুঝে বুঝে করছে। তো ঠিক আছে, চলো স্যার দেখাবে কীরকম স্টেপগুলোকে ফলো করতে হবে, কোথায় কীরকম কালার দিতে হবে, কীরকম মিক্সিং করতে হবে। তো দেখা যাক। তবে আঁকার সাথে সাথে খাওয়াটাও দরকার, নয়তো খাওয়া মাথায় উঠে যাবে, আর কি বলবো। কিন্তু ওকে এইভাবে খাওয়াতেও হয়, ছবিও আঁকাতে হয়, একসাথে সব আমাকে করতেই হয়। এরপরে ওই যে নিচের পোর্শনটাতে না একটা মিক্সিং করছে। তো দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটাকে ও ইয়েলো ইউজ করেছে, তারপরে নিচের জায়গাটাকে ও লেমন ইয়েলোর সাথে মিক্স করে করে ওই জায়গাটাকে মিক্স করেছে। তো তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো, খুবই ইজিলি মিক্সিংটা দেখিয়ে দিল আমাদের স্যার। তারপরে আস্তে আস্তে ফেসগুলোকে করছে, আর তারপরে দেখতে পাচ্ছ অনেকটা এরকম দেখতে লাগবে পুরো কালার করার পরে। এরপরে জগন্নাথের রং যেহেতু কালো, তো তার জন্য আমি ওকে বললাম যে গ্লাস মার্কিং পেন্সিলটা ইউজ করতে। তো দেখতে পাচ্ছ আস্তে 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 গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে করছে, কারণ কালো রংটা সব শেষে ইউজ করা দরকার। তার সাথে সাথে ও যে বর্ডারিংটা করলো ওটা গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে করলো। তোমরা চাইলে 10B পেন্সিলটাও ইউজ করতে পারো, কিন্তু গ্লাস মার্কিং দিয়ে করলে কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে, কতবার যে ভাঙবে। যাই হোক, তো এইভাবে ও নিজের রথযাত্রার আঁকা শেষ করলো। এই ভিডিওটা বানানোর পেছনে দুটো কারণ আছে। প্রথম কারণ এটাই যে এই ভিডিও বানানোর চক্করে ছেলে ছবি আঁকতে বসেছে, কারণ এমনি সময় ছবি আঁকতে বসেই না। কারণ আমি যখন বাড়িতে থাকি, মানে যখন বাড়িতে আসি, তখন দেখি যে সুইমিং থেকে বাড়ি ফিরেছে, তারপরে ঘুমিয়ে যায়। তারপরে যখন ঘুম থেকে ওঠে তখন দিদি অফিস থেকে বাড়ি ফেরে, তখন পড়তে বসিয়ে দেয়। তো ছবি আঁকা এর হয়ই না। আর এ বলে নাকি আমার কাছে ছাড়া ছবি আঁকতে বসবে না। তো নাও, এবার আমি যখন থাকবো তখনই এ বসবে। এবার আমার মনে হলো যে দেখো, আমি যদি সময় বের করতে পারি ছবি আঁকার জন্য, তাহলে ওর জন্য একটু সময় বের করতে হবে। এবার সময়টা ওইভাবে বেরোয় না। আর এখান থেকে না আমি অনেক কিছু রিয়েলাইজ করি যে হ্যাঁ, আজকের দিনে কি কি ফেস করতে হয়, মানে বাবা মায়েদেরকে কি ফেস করতে হয়, কারণ প্রত্যেকেই বিজি। আরেকটা কারণ হচ্ছে যে আমি অনেকের থেকে না এরকম মেসেজ পাই, অনেকে আমাকে ফোনেও বলে যে
মানে তারা সময় পায় না, এই যে আমি কথাটা বললাম না যে তারা একদমই সময় পায় না তাদের বাচ্চাদেরকে কিভাবে ছবি আঁকাতে বসাবে, কারণ তারা হয়তো ড্রয়িং স্কুলে পাঠিয়ে দিচ্ছে বা তার হয়তো ড্রয়িং টিউটর আছে, বাড়িতে আসছে ড্রয়িং করিয়ে যাচ্ছে চলে যাচ্ছে, তারপরে হয়ে গেল ভাই 2 ঘন্টা হয়ে গেল, তারপরে পড়তে বসে গেলে, এবার পড়াতেই যেহেতু মন লাগিয়ে দেয় তো তারপরে আর ছবি আঁকার যে প্র্যাকটিসটা সেটা হয় না। আর তারপরে মনে হয় যে ড্রয়িং টিচার কেন আসছে যখন করতেই পারছে না। তো এবার এই নিয়ে যখন কেউ কথা বলে না আমার সাথে, তখন আমার মনে হয় যে হ্যাঁ সত্যি তো আমি তাকে বলছি ঠিকই যে হ্যাঁ আপনি বসান, আপনি সময় দিন, কিন্তু আমি তো নিজেই দিতে পারছি না, আমি তো বাড়িতে এটা বুঝতে পারছি যে হ্যাঁ আমার বাড়িতেও এটা হচ্ছে। তো তখন যেন মনে হয় যে হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা হয়তো ছবি আঁকা শেখাই ঠিক, কিন্তু তার সাথে এটাও শেখানো দরকার যে কিভাবে ছবি আঁকাতে হবে, মানে অ্যাকচুয়ালি কিভাবে শেখাতে হবে। কারণ অ্যাকচুয়ালি না আমরা কখনো কিন্তু ওইভাবে কখনো বসাই না, কারণ আজকে বাবা মায়েরা কি করে যে হ্যাঁ বিজি আছে, অফিস আছে, হোয়াট এভার, তো তারা বাড়িতে আসলো তো ছেলে বা মেয়ে হোয়াট এভার, তো নিজের বাচ্চাদেরকে হয়তো বসিয়ে দিল, হয়তো ছবি আঁকতে তো বসালো না কিন্তু ওই পড়ার মধ্যে বসিয়ে দিলে, বা ছবি আঁকার যখন কথা আসে তখন ভাবে যে যখন আমি বাড়িতে নেই তাহলে তখন কেন বসছে না, এবার তখন দাদু ঠাকমার কাছে বসিয়ে দেয়, বা দাদু ঠাকমাও কিন্তু হ্যান্ডেল করতে পারে না, এটা খুবই স্বাভাবিক। কারণ আমার ভাগ্নেকেও মা হ্যান্ডেল করার চেষ্টা করে, ওই যে বললাম যে আমার কাছে সারা ছবি আঁকবে না, তো এই যে লজিকটা দিয়ে দেয় না তারপরে তো আর কিছু হবে না, এরকম সিচুয়েশন। তো সেক্ষেত্রে আমি না এটা অবজার্ভ করলাম যে হ্যাঁ এটা কিন্তু তাহলে প্রত্যেক বাড়িরই কিন্তু সমস্যা, প্রত্যেকেই হয়তো তাদের বাচ্চাদের সাথে এইটা হ্যান্ডেল করতে হতে পারে, হয়তো কারোর হয়তো ভাই বা বোন রয়েছে, বা তুমি যদি ছবি আঁকতে পারো তাহলে তোমার উপরই এই রেসপন্সিবিলিটি আসবে যে তোমাকে এখন শেখাতে হবে তোমার ভাই বা বোনকে, তো কিভাবে শেখাবে। তো এটা কিন্তু খুবই দরকার, কারণ আমরা হয়তো ছবি আঁকতে পারি কিন্তু ছবি আঁকতে পারাটা একদিকে, আর কিভাবে শেখাবো সেটা একদম অন্যদিকে। কারণ আমাদের লাস্টে মনে হয় যে ভাই ধৈর্য হারিয়ে ফেলছি, মানে একটা বাচ্চাকে নিয়ে, মানে আমি সিম্পল বলছি, একে এই যে জগন্নাথ মানে এই যে রথের যে ছবিটা এই যে আঁকলো, এটা পুরো 2 সপ্তাহ লেগেছে। তার কারণ হচ্ছে একটা কারণ এটাই যে আমি সময় পাইনি, কারণ জুন আর জুলাই মাসটা আমার এত সেমিনার রয়েছে, বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে, কখনো কখনো আমি সময় দিতেই পারি না এরকম। এবার যখন দিতে পারি আমি এই যে বললাম যে ও তখন আসে, তারপরে ঘুমিয়ে পড়ে, তারপরে দিদি চলে আসে, বা দিদিও বলবে যে এখন পরীক্ষা চলছে তো ওকে পড়াতে হবে, নাও আমি আর ছবি আঁকাতে বসাতেই পারলাম না এরকম। তো এই সিনগুলো কিন্তু প্রত্যেককেই হ্যান্ডেল করতে হয়। ইভেন আজকে যে হয়তো ড্রয়িং টিচার হতে পারে, হয়তো সে ড্রয়িং স্কুলে যাচ্ছে তো সেক্ষেত্রে পাঠালোই না এরকম, বা যদি ড্রয়িং টিচার আসে তাহলে তাকে বলা হলো যে পরীক্ষা আছে এখন আসতে হবে না, এখন এর জন্য 2 ঘন্টা তো চলে গেল, এবার বাকি সারা সপ্তাহে করছেই বা কি, এরকম সিচুয়েশন হয়ে যায়। তো হ্যাঁ দেখো পড়াশোনার মধ্যেই লাগিয়ে থাকতে হয় এরকম ব্যাপার, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ দেখো এই ব্যাপারগুলো প্রত্যেককেই হ্যান্ডেল করতে হচ্ছে। তো সে এবার কিভাবে হ্যান্ডেল করবে, কিভাবে শেখাবে, এটা কিন্তু বোঝানোটা কিন্তু খুব দরকার। কারণ আমরা হয়তো ছবি আঁকতে পারি ঠিক আছে, আমরা হয়তো স্টেপগুলোকে ওইভাবে দেখিয়ে দিলাম, আমি হয়তো ভিডিও করলাম, আমার চ্যানেলে অনেক অনেক ভিডিও রয়েছে, লাইক সামার ড্রয়িং ক্যাম্প রয়েছে, সেখানে আমি ছোটদের জন্য কত ডিটেলসে ডিসকাশন করেছি, ডট টু ডট থেকে শুরু করে শেপ বানানো থেকে শুরু করে সাবজেক্টিভ ড্রয়িং থেকে শুরু করে, মানে কম্পিটিশনে কিরকম ছবি আঁকবে কত কিছু করিয়েছি। কিন্তু এগুলো তো জাস্ট একটা ভিডিওর মতো যে হ্যাঁ কেউ দেখলো ব্যাস এরকম। এবার যে বুঝতে পারলো না, বা একটা বাচ্চাকে হয়তো ধরে এইভাবে করানোই গেল না, বাবা মা হয়তো খেপে গেল যে আর কত ধৈর্য লাগাবো এরকম ব্যাপার। কারণ আমি হয়তো 4 ঘন্টা লাগাতে পারি পড়াশোনার জন্য, কিন্তু 2 ঘন্টা কি সত্যি লাগাতে পারবো? 2 ঘন্টাও কি বলছি, মানে ওই সারা সপ্তাহ কি লাগাতে পারবো এরকম ব্যাপার ছবি আঁকার জন্য। যেমন আমি আমার ভাগ্নেকে নিয়ে বসেছি, পুরো 2 সপ্তাহ লেগে গেছে, মানে ও একটার পর একটা স্টেপ করছে, এক একটা পোর্শন করতে অনেকটা সময় লেগে যাচ্ছে, কালার করতে 2 দিন লাগলো, ঠিক আছে, কারণ ওরও তো ভাই মাইন্ডটাকে ওইভাবে ফ্রেশ করাতে হবে, নয়তো মনে হবে যে মানে একটার পর একটা চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে এই ব্যাপারগুলো না আমি অবজার্ভ করলাম। আর তারপরে অনেকেই আমাকে বলছিল যে তুমি যে এই ভাগ্নের সাথে যে তোমার যে কেমিস্ট্রিটা, তো এটা আরো বেশি দেখাও, তাতে আমরা বুঝতে পারবো যে আমরা আমাদের বাচ্চাদেরকে কিভাবে শেখাবো। তো আমার মনে হলো যে তাহলে কি আমি একটা সিরিজ এরকম বানাতে পারি। দেখো আমার লক্ষ্য এটা নয় যে হ্যাঁ আমি কি ছবি আঁকবো, কি টপিকে কাজ করব, শুধু এটাই দেখানোর। কারণ আমি সবসময় ভাবি যে কি এক্সপিরিয়েন্সটা কি গেইন করছি, তারপরে আমি কি ডেলিভার করতে পারছি। তো সেক্ষেত্রে আমি ওকে হ্যান্ডেল করার সাথে সাথে আমি যেগুলো জানতে পারি, মানে যে অবজারভেশনগুলো আমার যেগুলো হয়, যে অবজারভেশনগুলো আমি বুঝতে পারি যে হ্যাঁ ওর কি সমস্যা হচ্ছে, বা এটা কিন্তু সবার সমস্যা এখন মনে হয়। তো সেক্ষেত্রে এগুলোকেও তো হ্যান্ডেল করতে জানতে হবে। তো তাই জন্য আমি ভাবলাম যে তাহলে কি এরকম কোনো একটা সিরিজ বানানো যেতে পারে, যেখানে আমি ওকে হয়তো কিছু না কিছু হয়তো করাবো, সেই স্টেপগুলো দেখাবো ও কিভাবে ড্রয়িং করছে। আর আমি এটাই বলবো যে এগুলো কিন্তু কখনোই একদিনে হয়ে যায় না। হতেই পারে হয়তো যে অনেক বাবা মা থাকলো যে হ্যাঁ রথ আছে, তো তার আগের দিনকে আমি ওকে বসিয়ে ড্রয়িং করালাম, হতে পারে ও শুরু তো করলো, তারপরে
ও আর শেষ করতে পারলো না, কারণ ওইটা ওর মাথার মধ্যে আসবেই না, ও অতটা সময় দিতেই পারবে না, ওর মাথা খারাপ হয়ে যাবে এরকম। কিন্তু হ্যাঁ, ওকে খেলতে বললেও খেলার সময় 2-3 ঘন্টা লাগিয়ে দিল, কিন্তু ছবি আঁকাটা ওইভাবে হয় না। অনেকে ভাবে হয়তো যে খেলার মতো ছবি আঁকাটাও তো হতে পারে, কিন্তু ওটা হয় না। আমি নিজে ছোট ছিলাম, আমি জানি, তাহলে আমি কি করে বলবো যে ভাই হ্যাঁ খেলার মতন এরকমও হতে পারে? তো এটা হয় না কখনো। তাই জন্য আমি বুঝলাম যে হ্যাঁ, আমিও অবজার্ভ করলাম যে ওকে হ্যান্ডেল করলে ওর থেকে মানে এই যে ব্যাপারগুলো যে ও করছে, সময় নিচ্ছে, এই ব্যাপারগুলো, তো আমি ভাবলাম যে এগুলো শেয়ার করা যেতে পারে। তাই জন্য আমি ভাবছি যে হ্যাঁ চলো একটা সিরিজ বানানো যেতেই পারে। আমি অলরেডি যেমন রবীন্দ্র জয়ন্তীর সময় ওকে দিয়ে কাজ করিয়েছিলাম, তো এবার ভাবছি যে হ্যাঁ প্রত্যেক মাসে কি এরকমভাবে কোনো সিরিজ আনা যেতে পারে, তাতে আপনারা বুঝতে পারবেন যে আপনার বাচ্চাদেরকে হ্যাঁ কিভাবে স্টেপ বাই স্টেপ করাবেন। ওইভাবে আমি বোঝাচ্ছি না যে হ্যাঁ তুমি ডিটেলসে কাজ করো বা তুমি কিভাবে ড্রয়িং শিখবে, আমি শেখাবো যে কিভাবে শেখাতে হবে এটা। কারণ অলরেডি আমাদের চ্যানেলে অনেক কাজ রয়েছে, পেন্সিল শেডিং, অয়েল প্যাস্টেল, ওয়াটার কালার, অয়েল পেন্টিং, গ্লাস পেন্টিং এর উপরও কাজ করেছি, প্লাস আমাদের থিওরি ওয়ার্কও রয়েছে। আমরা যেমন সামার অফ শুভম করেছিলাম আগের বছর SOS এ, তো ওটা একটুখানি থিওরিটিক্যাল বেস ছিল, ওটা একটুখানি অ্যাডভান্স লেভেলের ছিল। তার সাথে সামার ড্রয়িং ক্যাম্প ছিল, যেটা একদম বিগিনিং লেসন। তো আমরা অনেক কিছু করেছি, কিন্তু এবার মনে হচ্ছে যে হ্যাঁ কিছু এমন করা দরকার যেগুলো অ্যাকচুয়ালি শেখাবে। কারণ আমরা খালি বলে দিই যে হ্যাঁ এই স্টেপগুলো করতে হবে। অনেক চ্যানেল আছে, শুধু আমি কেন, অনেক বড় বড় চ্যানেল আছে, তারা শুধুমাত্র ড্রয়িংটা দেখিয়ে চলে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি করাবেন কি করে, প্র্যাকটিসটা কি করে করাবেন, তো সেটাও কিন্তু দেখানোটা দরকার। তাই আমার মনে হয় যে হ্যাঁ এরকম কোনো একটা সিরিজ আসলে ভালো হয়। তো প্রিপারেশন নিচ্ছি। এবার দেখো, আমি কখনোই চাই না যে ওকে পুরো এখানে ঢুকিয়ে দিতে, কারণ ওকে একটুখানি মানে ডিফারেন্ট কিছুতে রাখাটা দরকার। তো সেক্ষেত্রে আমি কখনোই চাই না যে ওকে দিয়ে আমি একদম পুরো ভিডিওর পর ভিডিও করে যাবো। তো ওকেও একটুখানি ফিল করাবো যে হ্যাঁ ও কতটা এনজয় করতে পারছে। তো এরকম ভাবে আমি চেষ্টা করবো মাসে যদি কিছু না কিছু যদি ওকে দিয়ে করাতে পারি, সেক্ষেত্রে ওরও প্র্যাকটিস হবে, আর আমিও বুঝতে পারবো যে হ্যাঁ আমাকে কি কি হ্যান্ডেল করতে হচ্ছে, সেগুলো আমি শেয়ার করবো। তো যদি কারো ভালো লেগে থাকে তো আমাকে কমেন্টে জানাতেই পারো যে এরকম কোনো সিরিজ দেখতে চাও কিনা, তাহলে আমি রেডি করবো। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলতে এরকম অনেক কাজ আসেই। আমি অনেকগুলো পোস্টার রেডি তো করেছিলাম, মানে আমার আর্টিকেলের উপর কাজ হয়েছিল, কিন্তু সেগুলো আমি শেয়ার করতে চাইছি না, কারণ সেগুলো পাবলিকে পাঠালে অনেক কিছু হবে, অনেক ক্রিটিসিজম ফেস করতে হবে। আগের বছর আমি ফেস করেছিলাম, কিন্তু হ্যাঁ অনেক কাজ আসবে। সবসময় না যেন মনে হয় যে এই চ্যানেলটা সত্যি কি ডেলিভার করতে পারছে, মানে আমাকে এই চ্যানেল কি দিচ্ছে। কখনো কখনো এরকম মনে হয়, ফার্স্ট্রেটেড হই, কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ এটাই তো আমাকে অনেক কিছু শিখিয়েছে। তো এরকম কাজ আরও আসবে, অনেক কিছু নিয়ে আসবো। দেখা হবে পরের ভিডিওতে।